সপ্তম শ্রেণীর আজকে তোমাদের সামনে আবার হাজির হয়েছি সপ্তম শ্রেণীর অনুপাতের অঙ্ক নিয়ে। দেখো অঙ্কগুলো তাহলে খুবই ভালোভাবে বুঝতে পারবে। অঙ্কতে অনেকেই ভয় করো, বুঝতে পারো না গো, তো আমি তোমাদের অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমরাও ভালো অঙ্কে নাম্বার তুলতে পারবে। কিছু যদি ডাউট হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। এই ভিডিওটি যারা নতুন দেখছো তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, তারা যেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি অন করে দিও, তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ। চলো এবারে ভিডিও স্টার্ট করি। অনুপাতের অঙ্ক আমরা করব। নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পূর্ণ করব। নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পূর্ণ করব এবং তার ব্যস্ত অনুপাত লিখব। তাহলে প্রথমেই আমরা 2 নম্বর দাগের যে অঙ্কগুলি আছে তার আমি এ এবং জি এর অঙ্ক দুটি দেখিয়ে দিচ্ছি। বাকি অঙ্কগুলো তোমরা করে নিও, অবশ্যই পারবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। 2.5:12.5। তাহলে কি লিখব? 25 লিখে দিলাম বাই 10। 25/10 আর 12 125 লিখে দিলাম বাই 10। কেন লিখলাম? দশমিকের পর একটা সংখ্যা আছে, বলে একের পরে একটা শূন্য দিলাম। এর যদি দুটো থাকতো তাহলে দুটো দিতাম, যতগুলো থাকবে ততগুলো শূন্য দেবো। 25 লিখে দিলাম আর দশমিকের পরে একটা বলে একটা 10 লিখলাম। আবার সেরকম 12.5 আছে, তাহলে 12.125 বাই এই দশমিকের পর একটা সংখ্যা, তাহলে 10। তাহলে এইটা আমরা জানবো 1, এইটা 2, এইটা 3 আর এটা 4। তাহলে আমাদের নিয়ম আছে ফার্স্ট ইনটু লাস্ট, মানে এইটা ফার্স্টের সঙ্গে লাস্ট, মানে 1/4/2 × 3। তাহলে ফার্স্ট বাই লাস্ট বাই সেকেন্ড ইনটু থার্ড, ফার্স্ট ইনটু লাস্ট বাই সেকেন্ড ইনটু থার্ড, এটা আমরা করে নেব। তাহলে কি করব? 25 সঙ্গে 10 গুণ, 25 × 10 আর 10 × 125। তাহলে 10 কেটে গেল। তাহলে যদি 5 দিয়ে কাটি, 5 × 5 = 25, 5 × 2 = 10 আর 5 × 5 = 25, আবার 5 × 1 = 5 আর 5 × 5 = 25। তাহলে কত হলো? 1/5। তাহলে কি লিখতে পারি? 1:5 এর ব্যস্ত অনুপাত উল্টে যাবে, পূর্ব পদটা হয়ে যাবে উত্তর পদ আর উত্তর পদটা হয়ে যাবে পূর্ব পদ। 5:1। এবার মিশ্র অনুপাত কিভাবে করা হবে সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে। দেখো মিশ্র অনুপাতের অনেক কটাই অঙ্ক আছে, তার মধ্যে আমি এ আর বি এর অঙ্ক দুটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা নিজেরাই বাকি অঙ্কগুলো করতে পারবে। মিশ্র অনুপাত করতে হবে এটাকে। তাহলে মিশ্র অনুপাতের আমরা প্রথমেই দেখে নেবো, এটা পূর্বপদ, এটা পূর্বপদ আর এটা পূর্বপদ। 8, 3 আর 26 এগুলো আমরা গুণ করে নেব পূর্বপদ। পূর্বপদ সমান 8 × 3 × 26 আর উত্তর পদ 6 × আবার 6 × 13। তাহলে এবার মিশ্র অনুপাত, তাহলে 8, 3 আর 26, 8, 3, 26
আর 6 6 13, 6 গণিত 6 গণিত 13, তাহলে এদিকে একটা 6 3 আছে, 3 দিয়ে ভাগ করে দিলাম, এই একটা থাকলো, এই 2, 3 2 6, আবার এই 2টা কেটে 4 করে দিলাম, আর 13 একে 13, আর 13 2 26, 2 3 6, তাহলে আমরা কত পেয়ে গেলাম? 4:3। তাহলে 4:3টাকে, এটাকে আবার আমাদেরকে ব্যস্ত অনুপাত, সমানুপাত না লঘু অনুপাত কোনটা কি আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখেছি পূর্বপদ যদি বড় হয় উত্তর পদের থেকে, তাহলে সেটা আমরা কি বলবো? গুরু অনুপাত। আর এর যদি ব্যস্ত অনুপাত বার করি তাহলে কি হবে? 3:4, 3:4। তাহলে পূর্বপদ যদি উত্তর পদের থেকে বড় হয় তাহলে সেটা হয় গুরু অনুপাত। তাহলে দেখো বি এর অঙ্কটা আরেকবার একটা দেখিয়ে দিচ্ছি। সি এর অঙ্কটা 7/5:3, 5/7:1, 1/1 আর 3:16। তাহলে পূর্বপদগুলো আমরা গুণ করে নেব। সাতের 5 গণিত 5/7 গণিত 3 এখানে 3, এখানে 1/16 আর একে 16 আর একে 17, 16 আর এখানে গণিত 16, 16 এখানে কেটে গেল, এখানে 7 7 কেটে গেল, 5 5 কেটে গেল। তাহলে এর কি পড়ে থাকলো? 3 গণিত 17, 3 গণিত এলো 3 গণিত 17। তাহলে আমরা কি করব? 3 দিয়ে একই হয়ে যাচ্ছে, অতএব 1:17। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? পূর্বপদের থেকে উত্তরপদ বড়, পূর্বপদের থেকে উত্তরপদ বড়। তাহলে এটা আমরা কি লিখতে পারি? লঘু অনুপাত।